আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে একজন আদর্শবান মানুষের কিছু সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে তুলে ধরব। মহান রব্বুল আলামিনের দোয়ায় যাদের মাধ্যমে হাজারো মানুষ ইসলামের সঠিক জ্ঞান পেয়েছে, সঠিকভাবে ইসলামকে বুঝতে পেরেছে, সারা বিশ্বে অনেকেই আছেন। তার মধ্যে একজন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তিনারই জীবনী সম্পর্কে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। তার আগে বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমাদের সমস্ত নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি তাড়াতাড়ি। তিনি জন্মগ্রহণ করেন, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জন্মগ্রহণ করেন বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জের দেবীনাথ উপজেলার অধীন মাওলাবক্স হাজিরটলা গ্রামে এক ধার্মিক পরিবারে। পড়াশোনা করেন এলাকার মক্তবে। শিক্ষা জীবনের হাতে খড়ি হওয়ার পর তিনি নাচল নবাবগঞ্জ মাদ্রাসা থেকে হাদিসের অন্যতম কিতাব মিশকাত শরীফ পর্যন্ত পড়েন। তারপর উচ্চশিক্ষার আশায় ভারত গমন করেন এবং উত্তরপ্রদেশের দারুল উলুম মৌনাত ভাঞ্জান থেকে দাওরা হাদিস শেষ করেন। তিনি দুইবার দাওরা হাদিস শেষ করেছেন। তারপর দেশে ফিরে কর্মজীবনের পাশাপাশি ফাজিল ও কামিল পরীক্ষায় অংশগ্রহণ করেন। তিনি হাদিস ও তাফসির নিয়ে প্রথম বিভাগে কামিল পাশ করেন। কর্মজীবন: জান্নাতপুর গোবিন্দগঞ্জ গাইবান্ধার অবস্থিত আল মারকাজুল ইসলামীতে শিক্ষকতা করার মাধ্যমে তিনি তার কর্মজীবনের শুরু করেন। তারপর 1998 সাল থেকে অদ্যাবধি আল মারকাজুল ইসলামী আশ-সালাফি নওদাপাড়া রাজশাহীতে একজন মুহাদ্দিসের হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি অত্র মাদ্রাসায় প্রায় 5 বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই 5 বছর মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি সাধনে বিরাট অবদান রেখে যান। এছাড়া তিনি মাসিক আত-তাহরিক পত্রিকায় ফতোয়া বোর্ডের একজন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আল জামিয়াতুস সালাফিয়া নামে একটি প্রতিষ্ঠানও পরিচালনা করেছেন। দিনের খিদমত: ছাত্র জীবন থেকে বক্তব্য দেওয়ার অভ্যাস থাকায় দার্স দানের পাশাপাশি তিনি বক্তব্যের মাধ্যমে দিনের দাওয়াত দিতে থাকেন এবং এখন তিনি বাংলা ভাষাভাষী আলেমদের মাঝে একজন সর্বজন বিদিত বক্তা হিসেবে স্বীকৃত। তিনি ডক্টর জাকির নায়েকের পিস টিভিতে দীর্ঘদিন বক্তব্য রেখেছেন। তিনি এই পর্যন্ত সৌদি আরব, দুবাই, ভারত ও মালদ্বীপ বিভিন্ন প্রোগ্রাম অংশগ্রহণ করেছেন। তার বক্তব্যের আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে তিনি হাদিসের আরবি ইবারত মুখস্থ পড়েন এবং তারপর অনুবাদ করেন। তার প্রায় 2 থেকে 2.5 হাজার হাদিস মুখস্থ রয়েছে। এক এক বিষয়ের ওপর তিনি দীর্ঘ 2 থেকে 3 ঘন্টা বক্তব্য দেন, কিন্তু তার মাঝে হাদিস ও হাদিসের অনুবাদ ছাড়া অন্য কিছু স্থান পায় না। ফলত তার প্রতিটি বক্তব্য এক একটি দার্সের হাদিস। লেখনীয় ময়দানেও তার অবদান কম নয়। এই পর্যন্ত তিনি প্রায় 15টি বই লিখেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছেন আইনে রসুল, দোয়া অধ্যায়, তাহজিহুল কুরআন। তার হাতে গড়া অনেক ছাত্র এখন দেশব্যাপী দিনের খিদমতে রয়েছে, আঞ্জাম দিয়ে যাচ্ছেন। যেসব শায়েখ মুজাফফর বিন মহসিন, শায়েখ ইমামউদ্দিন বিন আব্দুল বাসির, শায়েখ নুরুল ইসলাম, শায়েখ আবু তাহের, শায়েখ আব্দুল মাতিন মাদানী, শায়েখ রফিকুল ইসলাম সাইদি। এছাড়া বাংলার প্রান্তে প্রান্তে হাজার হাজার মানুষ রয়েছেন যারা আলহামদুলিল্লাহ তার বক্তব্য শুনে যাবতীয় পাপ কাজ থেকে ফিরে এসেছে, তওবা করেছে। এরকম অসংখ্য তরুণ আছে যারা শায়েখের নসিহত শুনে টাকনির নিচে প্যান্ট পরা ছেড়ে দিয়েছেন, মুখে সুন্নতি দাড়ি রেখেছেন। উল্লেখযোগ্য যে শায়েখের বক্তব্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তিনি মাযহাব ও মাসলাক নির্বিশেষে আম মুসলমানদের উদ্দেশ্যে নসিহতমূলক বক্তব্য দেন। বিশেষ করে জান্নাত, জাহান্নাম, কিয়ামত, আদর্শ পরিবার, কে বড় ক্ষতিগ্রস্ত ইত্যাদি বিষয়ে তার বক্তব্য মাসলাক মাযহাব নির্বিশেষে সকল মুসলমানদের হৃদয়ে নাড়া দিতে সক্ষম। ইসলামী শিক্ষাকে বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি অনেক প্রতিষ্ঠান
প্রতিষ্ঠাতা করেন, যেমন আল জামিয়াতুস সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, আল মাদ্রাসাতুল সালাফিয়া আটমল বগুড়া, বীর কুষ্টিয়া, দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা বগুড়া এবং অনেক প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে দিতে সহযোগিতা করেন, যেমন আল মার্কাজুল ইসলামী সালাফি রাজশাহী এবং মহিলা সালাফিয়া মাদ্রাসা রাজশাহী। আমরা দোয়া করি আল্লাহ যেন শায়েখকে দীর্ঘজীবী করেন ও নেক হায়াত দান করেন। আমিন সুম্মা আমিন। সো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন।